বন্ধুরা, আজ 20 জুন বৃহস্পতিবার। এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা। আবারও ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে বন্যার সতর্কবার্তাও জারি করা হয়েছে। ইতিমধ্যেই ভয়াবহ বন্যায় 26 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। তো বন্ধুরা, কোথায় 26 জনের মৃত্যু হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো এই মুহূর্তে আপনারা পরিষ্কার উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন যে গোটা উত্তরবঙ্গ জুড়ে ঘন কালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি দেখতে পাচ্ছি অসমের দিকেও রয়েছে প্রচণ্ড পরিমাণে ঘন কালো মেঘ এবং ঘন কালো মেঘ রয়েছে উত্তর বাংলাদেশ। তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তে আমরা উত্তরের দিকে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, তবে দক্ষিণের দিকেও আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো সরাসরি বৃষ্টি এবং বজ্র মোডে যদি যাই তাহলে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারবো পরিষ্কারভাবে যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা এই মুহূর্তে ঠিক কোথায় কোথায় রয়েছে এবং দক্ষিণবঙ্গে ঠিক কখন বৃষ্টিপাত প্রবেশ করবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভারী লেভেলের বৃষ্টি সেটা কিন্তু দেখতে পাচ্ছি উত্তর দিকে রয়েছে। বিশেষ করে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এই সাইডে চলছে বৃষ্টিপাত এবং বৃষ্টি চলছে অসমের ধুবড়ি। দেখতে পাচ্ছেন অসমের দিকে চলছে বৃষ্টি। ধুবড়ি থেকে শুরু করে এই যে জায়গাগুলি আমরা লক্ষ্য করতে পারছি কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, বরপাটা, অভয়পুরি, গোয়ালপাড়া, এদিকে বরপাটা রোড, বরপাটা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে এখানে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এই মুহূর্তে বন্যার পরিস্থিতি কিন্তু অসমের দিকেই তৈরি হয়েছে। গুয়াহাটি দেখতে পাচ্ছেন, তেজপুর, সমস্ত জায়গায়, নওগাঁও থেকে শুরু করে সমস্ত জায়গায় অসমের বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় 26 জনের মৃত্যু অসমেই হয়েছে। পাশাপাশি 1,61,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায়। আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। তো বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা দিনাজপুর, বালুরঘাট, মালদার দিকেও রয়েছে। তবে দক্ষিণবঙ্গে কখন বৃষ্টি প্রবেশ করবে সেটা আপনাদেরকে জানাবো। আমরা যদি দুপুরের দিকে দেখি অর্থাৎ ধরুন 12টা-1টার পর আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন 12টা থেকে 1টার পর দক্ষিণবঙ্গে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কোথায় কোথায় দেখতে পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে গোসাবা, জয়নগর, হাওড়া, হুগলি, এদিকে উলবেড়িয়া, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বনগাঁ, হাবড়া সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে মুর্শিদাবাদ, বীরভূম সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি আরও বাড়বে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আজকে থাকছে ভারী লেভেলের বৃষ্টি। এমনকি মালদা থেকে শুরু করে সমস্ত জায়গায়, মুর্শিদাবাদে বজ্র বিদ্যুতেরও পূর্বাভাস কিন্তু রয়েছে। আমরা পরিষ্কারভাবে কিন্তু একদম লাইভ আপডেটে আপনাদেরকে দেখাচ্ছি। তবে এই মুহূর্তে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু উত্তরের দিকে রয়েছে এবং বাংলাদেশের রংপুর, কালাই, চাররাজিপুর, মহাদেবপুর, এদিকে বাংলাদেশের সমস্ত বাংলাদেশ জুড়েই হালকা পশলা বৃষ্টি এই মুহূর্তে কিছুটা আমরা দেখতে পাচ্ছি। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশ জুড়ে আরও ভারী লেভেলের বৃষ্টি থাকবে। তখন উত্তরের দিকে বৃষ্টি কিছুটা কমবে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির দিকেও দুপুরের দিকে কিছুটা বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশেরও উত্তর দিকে বৃষ্টি কিছুটা কমবে। তবে আরও যখন বেলা বাড়বে তখন উত্তরবঙ্গে একদম বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার রাতের দিকে উত্তরবঙ্গে যথারীতি বৃষ্টিপাত বাড়বে। আপনারা প্রত্যেকেই জানেন যে উত্তরবঙ্গ জুড়ে রাতের দিকেই বৃষ্টিপাত থাকে, মাঝরাতের দিকে আরও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আজকে রয়েছে। তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগের মুখে পড়তে চলেছে এবার বাংলা। পাশাপাশি যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেই ঘূর্ণাবর্তের কারণে আবারও বৃষ্টিপাত বাড়বে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে একটি সুখবর রয়েছে যে এবার দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই কিন্তু নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে আজ থেকে। কত ডিগ্রি সেলসিয়াস নিম্নমুখী হবে সেটাও কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা জানিয়ে দেব। তো এই মুহূর্তে যদি আমরা
আমরা বায়ুর ঝাপটায় যাই তাহলে আমরা দেখতে পারবো যে কোনো রকমভাবে যে দমকা যে ঝোড়ো হাওয়া সেটা রয়েছে কিনা। আমরা যদি দেখি দক্ষিণবঙ্গে যখন বৃষ্টি চলবে তখন কলকাতা এবং আশেপাশে হাওড়া হুগলি থেকে শুরু করে বনগাঁ এদিকে কিছুটা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে সেরকম নেই। সুন্দরবনের দিকে একটু একটু হাওয়া বইতে পারে, তবে এই মুহূর্তে কোথাও কিন্তু সেরকমভাবে ঝোড়ো হাওয়া নেই। শুধুমাত্র জলপাইগুড়ির দিকে কিছুটা থাকছে, শিলংয়ের দিকে কিছুটা থাকছে এবং ত্রিপুরার দিকে কিছুটা ঝোড়ো হাওয়া থাকছে। অন্যান্য জায়গাগুলিতে কিন্তু নেই বললেই চলে, অর্থাৎ একটা বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে কিন্তু ঝোড়ো হাওয়া নেই। উপগ্রহ চিত্রে আরেকটু চলে যাই এবং আমরা মেঘে যদি যাই দেখতে পারবো দক্ষিণবঙ্গেও মেঘ রয়েছে, কিন্তু সবথেকে বেশি আমরা উত্তর দিকে ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি। অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলা, বাংলাদেশের উত্তরের দিকে, অসমের দিকে, পাশাপাশি মালদা, দিনাজপুরের দিকে কিন্তু ঘন কালো মেঘ এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি। এখানে যদি আমরা প্লে করি তাহলেও আপনারা লক্ষ্য করতে পারবেন যে ঘন কালো মেঘ কিভাবে ঘনীভূত হচ্ছে সেটা কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা প্লে করে নিচ্ছি, প্লে করলে আরেকটু দেখতে পারবেন যে মেঘগুলো কিভাবে ঘনীভূত হচ্ছে এবং কোন দিক থেকে কোন দিকে মেঘ যাচ্ছে সেটা কিন্তু আপনারা নিজের চোখেই একদম পরিষ্কারভাবে কিন্তু দেখতে পারবেন। তো দেখে নিন, আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘগুলো কিভাবে ঘনীভূত হচ্ছে। উত্তর দিকে বেশি মেঘ রয়েছে তুলনামূলক দক্ষিণবঙ্গ। অন্যদিকে যদি দেখি বঙ্গোপসাগরের পরিস্থিতি, বঙ্গোপসাগরেও আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছেন। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর জুড়ে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে। তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগ কিন্তু ক্রমশ এগিয়ে আসছে বাংলার দিকে এবং বন্যার পরিস্থিতি উত্তরবঙ্গেও কিন্তু তৈরি হবে। তাপমাত্রায় যদি যাই, এই মুহূর্তে তাপমাত্রায় যদি যাই আমরা লক্ষ্য করতে পারবো তাপমাত্রায় যে অনেকটাই কম থাকবে আজকে, তবুও বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। প্রায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তবে কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে আরও বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা নিম্নমুখী। উত্তরবঙ্গে তো তাপমাত্রা নিম্নমুখী রয়েছে, অসমের দিকেও তাপমাত্রা নিম্নমুখী রয়েছে, বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও যথেষ্ট তাপমাত্রা নিম্নমুখী রয়েছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। পরবর্তী আপডেটে আপনার সাথে দেখা হবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।